সিরাজগঞ্জের তারাস থানার ধামাইশ গ্রামে দুইজন রোকন এবং নাসিরকে ষড়যন্ত্রমূলকভাবে তাদের রাস্তায় হায়েস গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটে তাদের হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছে এবং তাদের পরিবারের লোকজন ধারণা করছে। এবং এর থেকে তারা আজকে এই গুরুদাসপুরের কাছিকাটা এলাকার যে 10 নম্বর ব্রিজ রয়েছে সেখানে তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং এলাকাবাসী মিলে যে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি তারা করেছে। তারা বলছেন যে এই রোপণ এবং নাসিরকে ষড়যন্ত্রমূলকভাবে মাইক্রোবাসকে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। তাদের পারিবারিক জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল, সেই বিরোধের জেরে তাদের হত্যা করা হয়েছে। এমনকি এদের মধ্যে একজনের শিশু সন্তান জন্ম নিয়েছে গতকাল। তার পিতাকে তারা দেখতে পায়নি। তারা এই যে হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের কঠোর বিচারে আওতায় আনার জন্য তারা দাবি জানিয়েছেন। অন্যথায় তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে কিন্তু থানা একটি ইউডি মামলা দায়ের করেছে, কিন্তু এটি অস্বাভাবিক কোনো মৃত্যু নয়, এটি কোনো দুর্ঘটনা নয়। তারা বলছেন এটি ষড়যন্ত্রমূলকভাবে তাদের গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে, মাইক্রোবাস চাপা দিয়ে এই কোনপাড়া হাটিকুন্ডু রোডের হরিণচড়া এলাকায় তাদের গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে তারা জানিয়েছেন। পরিতোষ অধিকারী, BBC নিউজ, নাটোর।